মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতীক। এই বঙ্গভূমির প্রতীক কবিতাটি তোমাদের নবম শ্রেণীর পাঠ্যে রয়েছে, আইসিএসসি লেভেলের। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহজ সরল ভাষায় তোমরা যাতে বঙ্গভূমির প্রতির মূল বিষয়টি বুঝতে পারো সেটি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, সনেট জাতীয় কবিতা, গীতি কবিতার ধারায় রচিত। এই কবিতায় কবির গভীর স্বদেশ প্রেম, অনুশোচনা, মাতৃভূমির প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের একটি আকুতি প্রকাশ পেয়েছে। এই কবিতায় স্বদেশপ্রেম আর বিনয় রয়েছে। কবি যখন পাশ্চাত্যের মোহ কাটিয়ে স্বদেশের মূল্য বুঝতে পেরেছেন, তখন তিনি মাতৃভূমির কাছে ক্ষমা ভিক্ষা করছেন। তিনি নিজেকে এক সাধারণ দাস বা সন্তান হিসেবে কল্পনা করেছেন এবং দেশমাতৃকার কাছে অমরত্ব বা স্মরণে থাকার আকুতিও জানিয়েছেন। কবিতাটিকে সহজভাবে বোঝানোর জন্য আমি যদি কয়েকটি অংশে ভাগ করে করে তোমাদের বলি, প্রত্যেকটা পংক্তি, যেমন ধরো, রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। মহাকবি নিজেকে বঙ্গভূমির দাস বা অনুগত সন্তান মনে করে মায়ের চরণে বিনীত প্রার্থনা করেছেন, যেন মা তাকে ভুলে না যান কখনো। সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনো কোকনদে। পরমাদ, ভুল ভ্রান্তি, মনো কোকনদ, মনোরূপ লাল পদ্ম। জীবনের নানা ইচ্ছে বা স্বাদ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলেন, যেমন দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়া, তবুও বঙ্গমাতা, বঙ্গজননী তার মনোরূপ লাল পদ্ম থেকে মধু অর্থাৎ মধুসূদনকে দূর করে না দেন। এখানে কবি নিজের নাম নিয়ে একটি সুন্দর শ্লেষ বা অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জীব তারা জীবনরূপ নক্ষত্র, খেদ মানে দুঃখ। কবি তখন বিদেশে অর্থাৎ প্রবাসে ছিলেন। তিনি বলছেন, ভাগ্যের ফেরে প্রবাস জীবনে যদি তার মৃত্যু হয়, দেহ থেকে প্রাণ চলে যায়, তাতে তার কোনো দুঃখ বা আক্ষেপ হবে না। যদি মা তাকে মনে রাখেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। নীর হলো জল, দন্তে নয় দীর্ঘিকার বয়শূন্য। কবি জীবনের এক চিরন্তন সত্যকে তুলে ধরেছেন। পৃথিবীতে জন্মালে মরতেই হবে, কেউ অমর নয়। নদীর জল যেমন এক জায়গায় স্থির থাকে না, মানুষের জীবনও তেমনই বহমান, নশ্বর। কিন্তু যদি রাখো মনে, নাহি জমে ডরি মনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে মাছি। কবি বলেছেন, দেশমাতা যদি তাকে মনে রাখেন, তবে তিনি মৃত্যুকেও অর্থাৎ যমকেও ভয় পাবেন না। যেমন অমৃতের হ্রদে বা সাগরে পড়লে সাধারণ মাছিও মরে না, অমর হয়ে যায়, তেমনি মাতৃভূমির স্মৃতিতে স্থান পেলে কবিও অমরত্ব লাভ করবেন। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মানবকুলে সেই মানুষই ধন্য বা শ্রেষ্ঠ, যাকে সাধারণ মানুষ কখনো ভুলে যায় না, যাকে সবাই চিরকাল শ্রদ্ধার সাথে মনের মন্দিরে স্মরণ করে এবং স্মরণ করে মনের মণিকোঠায় স্থান দেয়। হায় মা এ মিনতি করি পদে। কবি নিজের যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছেন। কবি আফসোস করে বলেছেন, মানুষের মনে স্থান পাওয়ার মতো কোনো গুণ বা যোগ্যতা তার নেই। তিনি কোনো শুভ কাজ বা জ্ঞান অর্জন করেননি, যার জন্য মানুষ তাকে মনে রাখবে। তবে যদি দয়া করো, গুণ দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। সুবরদে যিনি সুন্দর বর বা আশীর্বাদ দান করেন, এখানে বঙ্গজননী, বঙ্গমাতা। কবি মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা যেন তার দোষগুলোকে ক্ষমা করে তার সামান্য গুণটুকুকেও বড় করে দেখেন এবং এই দাসকে অমরত্বের বর দেন। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুবয় তামরস কি বসন্তে কি শরতে। মানুষে মানুষ সরোবরে বা মনে, তামরস পদ্মফুল, শরদে শরৎকালে। কবিতার শেষ অংশে আমরা দেখি কবি আশা
প্রকাশ করেছেন বসন্ত হোক বা শরৎ, সব ঋতুতেই তিনি যেন বঙ্গবাসীর মনে স্মৃতিতে এমনইভাবে ফুটে থাকতে পারেন, যেমন মানুষ সরোবরের জলে সুন্দর আর মধুময় পদ্মফুল ফুটে থাকে। এবার আমরা আসছি বিশেষ বিশেষ কিছু প্রশ্নে, যে কবি নিজেকে কেন দাস বলেছেন। কবি মাইকেল মধুসূদন দত্ত তরুণ বয়সে পাশ্চাত্য সংস্কৃতির মোহে অন্ধ হয়ে নিজের দেশ আর ভাষা ত্যাগ করেছিলেন, কিন্তু পরে ভুল বুঝতে পেরে তাঁর মনে তীব্র অনুশোচনা জাগে। তাই বঙ্গভূমির প্রতি গভীর শ্রদ্ধা, বিনয় প্রকাশ করতে তিনি নিজেকে দেশের একজন সাধারণ দাস বা সেবক হিসেবে এখানে প্রকাশিত করেছেন। বঙ্গভূমির প্রতি এই নামটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে দেশের উদ্দেশ্যে লেখা একটি আবেদন। পুরো কবিতা জুড়ে কবি বঙ্গমাতাকে সম্বোধন করে নিজের মনের আকুতি, ভুল স্বীকার, স্মরণে রাখার প্রার্থনা জানিয়েছেন। তাই কবিতাটির যে আমি আলোচনা করলাম বা ব্যাখ্যা করলাম, সেটা তখনই বুঝতে পারবে যদি তোমরা বারবার কবিতাটা অধ্যয়ন করো, অনুশীলন করো। আর আমি যেগুলো বললাম একটু লিখে লিখে যদি অনুশীলন করতে না ভুলো। লেখবার সময় বেশ কিছু শব্দ একটু কোট করে মনে রাখলে ভালো হয়, যেমন মনোকোকোনদ, তামরস, অমৃতরথ, এছাড়া আরও অনেক আছে। তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়াও যায়। আশা করি তোমরা ভালো করে কবিতাটি অনুশীলন করবে, অবশ্যই লিখে লিখে অনুশীলন করবে। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।